নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। 2. যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। 3. তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। 4. আপনি ভালো মানের মানুষ, তাই বারবার কেউ আপনার অনিষ্ট করছে জেনেও চুপ করে আছেন। 5. কেবল তিনি যথার্থ আচার্য, যিনি অল্পায়াসেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন, যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া কান দিয়া দেখিতে পান, তাহার কান দিয়া শুনিতে পান, তাহার মন দিয়া বুঝিতে পারেন। এইরূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন, অপর কেহ নহে। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যে ভগবান রূপী মানুষকে সেবা করাই ভগবানের আসল সেবা। এই রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব খুবই কম, তার জন্যে সময় বাড়াতে পারছি না। নমস্কার, ভালো থাকবেন।